আজকে যে ভিডিওটি পোস্ট করছি সেটি হচ্ছে ক্লাস 10-এর বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের কোষে দেখি 10-এর অঙ্কগুলো। এর আগে এই সংক্রান্ত কয়েকটি ভিডিও পোস্ট করেছি, যেখানে কোষে দেখি 10-এর 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো হয়েছিল। আজকে 9 থেকে শুরু করব। তাহলে শুরু করা যাক। দেখো 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্ক কি বলা আছে আমাদের, যে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ডি যে কোণ বিডিসি এর বহিঃসমদ্বিখণ্ডক। তাহলে প্রমাণ করি যে এই বা বর্ধিত এই কোণ বিএসি এর বহিঃসমদ্বিখণ্ডক। তাহলে আমরা এখানে একটা আগে বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করি। এটা বৃত্ত, এবিসিডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ। বিডি যোগ করে আমরা পাই কোণ বিডিসি কোণ, আর এসি যোগ করে পাই কোণ বিএসি কোণ। এর মধ্যে কি বলেছে, কোণ বিডিসি এর বহিঃসমদ্বিখণ্ডক হচ্ছে ডি। তাহলে কোণ বিডিসি এর বহিঃসমদ্বিখণ্ডক মানে কি? তার মানে হচ্ছে যে কোণ বিডিসি এর বহিঃকোণকে যে রেখাংশটি সমান দুভাগে ভাগ করেছে। তাহলে এই কোণ বিডিসি এর বহিঃকোণ আকারের জন্য আমরা কি করব, সিডি বা বিডি যে কোনো একটি বাহুকে বর্ধিত করব। এখানে আমরা সিডি বাহুকে বর্ধিত করছি। তাহলে আমাদের বহিঃকোণ উৎপন্ন হচ্ছে কোণ বিডিপি। এবার আমরা আঁকছি একটি রেখাংশ যেটি এই কোণ বিডিপি কে সমান দুভাগ করেছে। এবার এই যোগ করছি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এইটা হচ্ছে কোণ বিএসি এর বহিঃসমদ্বিখণ্ডক। এখন তার জন্য আমরা এখানে বহিঃকোণ আঁকছি কোণ সিএ কিউ। অর্থাৎ এইটা যদি আমরা প্রমাণ করি কোণ সিএ কিউ কে সমান দুভাগে ভাগ করছে, তাহলে আমাদের প্রমাণিত হবে যে এই হচ্ছে কোণ বিএসি এর বহিঃসমদ্বিখণ্ডক। তাহলে প্রমাণ আমরা কি করব, আগে দেখো কোণ বিডিসি আর কোণ বিএসি কি হচ্ছে, একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে লিখব যেহেতু কোণ বিডিসি ও কোণ বিএসি হলো একই বৃত্তাংশস্থ কোণ, অতএব কোণ বিডিসি সমান কোণ বিএসি। এরপর দেখো যেহেতু কোণ বিডিসি এর বহিঃসমদ্বিখণ্ডক অর্থাৎ কোণ বিডিপি এর অন্তঃসমদ্বিখণ্ডক ডিই, অতএব কোণ বিডি সমান হাফ ইন্টু কোণ বিডিপি। আবার বিডিপি প্লাস বিডিসি কত হবে, 180 ডিগ্রি, কারণ বিডিটা হচ্ছে পিসির প্রদণ্ডায়মান। তাহলে কোণ বিডিই সমান লিখব হাফ ইন্টু 180 ডিগ্রি মাইনাস কোণ বিডিসি। আবার বিডিসি সমান হচ্ছে বিএসি, তাহলে 180 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি। এরপর দেখো যে কোণ বিএসি সি প্লাস কোণ সিএ কিউ সমান 180 ডিগ্রি। তাহলে কোণ
180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি মানে কি বলতে পারি কোণ সিএ কিউ। তাহলে কোণ বিডিই সমান হাফ ইন্টু কোণ সিএ কিউ। বিডিইটা হচ্ছে কোণ সিএ কিউ এর অর্ধেক। এবার দেখো এবিডি হলো একটি বৃত্ত চতুর্ভুজ। তাহলে আমরা কি পাবো কোণ বিএই প্লাস কোণ বিডিই সমান 180 ডিগ্রি, বা কোণ বিডিই সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বিএই। এখন কোণ বিডিই মানে আমরা পেয়েছি হাফ ইন্টু কোণ সিএ কিউ। আর 180 ডিগ্রি থেকে যদি কোণ বিএইটা বাদ দিয়ে দিই তাহলে কি কোণ থাকে কোণ ইএ কিউ। অর্থাৎ কোণ ইএ কিউ সমান হাফ ইন্টু কোণ সিএ কিউ। যেহেতু কোণ ইএ কিউটা হচ্ছে এই কোণ সিএ কিউ এর অর্ধেক, তাই কোণ সিএ ইটাও হবে বাকি অর্ধেক। অর্থাৎ এইটা কি হচ্ছে কোণ সিএ কিউ কে সমান ভাগ করছে। তাহলে অতএব এই হলো কোণ সিএ কিউ এর অন্তর সমদ্বিখণ্ডক, অর্থাৎ কোণ বিএসি এর বহির সমদ্বিখণ্ডক। প্রমাণিত। এরপর দেখো 10 দাগের অঙ্ক। তো 10 দাগের অঙ্ক আমাদের কি বলেছে এবিসি ত্রিভুজের এসি ও এবি বাহুর উপর বি ও সিএফ যথাক্রমে লম্ব। তার আগে এবিসি ত্রিভুজ কি এসি বাহুর উপর লম্ব হচ্ছে বিই আর সি বাহুর উপর লম্ব হচ্ছে সিএফ। তাহলে আমাদের কি বলেছে যে প্রমাণ করে যে বিসিইএফ হচ্ছে সমবৃত্তস্থ। আর তারপর অঙ্কতে দিচ্ছে যে ত্রিভুজ এইএফ ও ত্রিভুজ এবিসি এর দুটি করে কোণ সমান। তাহলে এখানে আমরা অঙ্কন করব ই কমা এফ যুক্ত করলাম। প্রমাণ প্রমাণ দেখো যে চতুর্ভুজ আচ্ছা চতুর্ভুজ এখানে লিখবো না, আগে দেখো যেহেতু বি লম্ব এসি অতএব কোণ বিইসি সমান 90 ডিগ্রি, আর সিএফ লম্ব এবি অতএব কোণ সিএফবি সমান 90 ডিগ্রি।
অতএব কোণ বিসি সমান কোণ সিএফবি, অর্থাৎ এই কোণটি সমান হচ্ছে এই কোণটি। তাহলে অতএব চতুর্ভুজ বিসিইএফ এর বিসি বাহুর একই পার্শ্বে অবস্থিত দুটি কোণ বিসি ও সিএফবি সমান। অতএব বিসিইএফ একটি বৃত্ত চতুর্ভুজ। তার মানে বিসিইএফ সম বৃত্তস্থ। তাহলে যদি এটা সমবৃত্তস্থ যদি হয়, অর্থাৎ বিসিইএফ যদি একটি হয় বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে সেক্ষেত্রে কি হবে? যেহেতু বিসিইএফ একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তার মানে কি হবে? এর বিপরীত কোণগুলো হবে পরস্পর সম্পূরক। তার মানে কোণ এবিসি প্লাস কোণ সিএফ সমান 180 ডিগ্রি। ডট ডট দিয়ে 1 নম্বর। আবার এফি হচ্ছে এসি এর উপর দণ্ডায়মান, যেহেতু এফি এসি এর উপর দণ্ডায়মান, তার মানে কি হবে? কোণ এইএফ প্লাস কোণ সিইএফ সমান 180 ডিগ্রি। এটা ডট ডট দিয়ে 2 নম্বর। 1 ও 2 তুলনা করে পাই, কি হবো? কোণ এফবিসি প্লাস কোণ সিইএফ সমান কোণ এইএফ প্লাস কোণ সিইএফ। সিইএফটা কেটে যাচ্ছে, তখন কোণ এফবিসি সমান কোণ এইএফ, আর এফবিসি মানে এবিসি, কোণ এবিসি সমান কোণ এইএফ। তাহলে দেখো ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এইএফ এর একটি কোণ সমান প্রমাণ হলো। তাহলে অনুরূপে প্রমাণ করা যায় কোণ এসিবি সমান কোণ এএফি, অর্থাৎ এই কোণটি সমান এই কোণটি। অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এইএফ এর কোণ এবিসি সমান কোণ এইএফ আর কোণ এসিবি সমান কোণ
এফি, অর্থাৎ ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এইএফ এর দুটি করে কোণ সমান। প্রমাণিত। এবার দেখো 11 দাগের অঙ্ক। আমাদের 11 দাগে কি বলেছে? এবিসিডি একটি সামান্তরিক, এ ও বি বিন্দুগামী একটি বৃত্ত এডি ও বিসি কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। তাই প্রমাণ করি যে ই এফ সিডি হচ্ছে সমবিত্তস্ত। এবিসিডি একটি সামান্তরিক। এখানে লেখার একটু ভুল দেওয়া আছে। যদি এডি কে ছেদ করে তাহলে বিসি কে নয়, বর্ধিত বিসি কে ছেদ করবে এই বিন্দুতে। কারণ দুটি রেখাংশকে একসঙ্গে বৃত্ত ছেদ করতে পারবে না। একটাকে যদি ছেদ করে অন্যটাকে ছেদ করবে না। ছেদ করবে কাকে? তার বর্ধিত অংশকে। তাই এখানে বিসি কে বাড়িয়ে দিলাম, তাও ছেদ করলে এই বিন্দুতে। তাহলে আমাদের প্রমাণ কি করতে হচ্ছে যে ই এফ সিডি হচ্ছে সমবিত্তস্ত। তাহলে আমরা এখানে যোগ করে দিই, অঙ্কনে লিখব এ কমা এফ বি কমা ই আর ই কমা এফ। যুক্ত করলাম। প্রমাণ। প্রমাণ প্রথমে দেখো, যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, তাহলে সামান্তরিক আমরা কি পাবো? বিপরীত কোণগুলি হবে পরস্পর সমান। অতএব কোণ ডিএএফ সমান পাবো কোণ ডিএফ নয়, ভুলে গেল, কোণ ডিএবি সমান হবে কোণ বিসিডি। এই কোণটি সমান হচ্ছে এই কোণটি। এবার দেখো কোণ ডিএবি মানে হচ্ছে কোণ ইএবি, তো কোণ ইএবি সমান কোণ বিসিডি। এবার দেখো কোণ ইএবি আর কোণ বিএফি এর হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে কোণ ইএবি
ও কোণ ইএফবি হলো একই বৃত্তাংশস্থ কোণ। অতএব কোণ ইএবি সমান কোণ ইএফবি, তার মানে কোণ ইএফবি সমান কোণ বিসিডি, অর্থাৎ এই কোণটি সমান হচ্ছে এই কোণটি। এরপর দেখো ইএফবি মানে হচ্ছে ইএফসি কোণ, কোণ ইএফসি সমান কোণ বিসিডি, এই কোণটা সমান এই কোণটা। আবার যেহেতু এবিসিডি একটি সমান্তরিক, তার মানে কি হবে, এর একই বাহুর দুপাশে অবস্থিত অন্তঃস্থ কোণ দুটি যোগফল হবে 180 ডিগ্রি, অর্থাৎ কোণ এডিসি প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি। এই কোণটা প্লাস এই কোণটা হবে 180 ডিগ্রি। কোণ এডিসি প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি। তাহলে দেখো কোণ এডিসি মানে কি কোণ, কোণ ইডিসি, আর কোণ বিসিডি সমান হচ্ছে কোণ ইএফসি। তার মানে কোণ ইডিসি প্লাস কোণ ইএফসি সমান 180 ডিগ্রি, অর্থাৎ এই চতুর্ভুজের এক জোড়া বিপরীত কোণ হচ্ছে পরস্পর সম্পূরক। অতএব ই এফ সি ডি সমবৃত্তস্থ। প্রমাণিত। এবার দেখো 12 দাগের অঙ্ক। বারো অঙ্কে বলেছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করি। এর বলেছে এবি ও ডিসি বাহুদ্বয়কে বর্ধিত করলে পি বিন্দু ছেদ করে। তাহলে এবি আর ডিসি বাহুকে বর্ধিত করলে ছেদ করছে পি বিন্দুতে। আচ্ছা, এটা একটু আলাদা বাকি, নাহলে এটা ছেদ করবে না। এটা নিচে নামিয়ে দিই যাতে এটা ছেদ করতে সুবিধা হয়। এবি ও ডিসি বাহুকে বর্ধিত করলে ছেদ করছে পি বিন্দুতে, আর এডি আর বিসি বাহুকে বর্ধিত করলে ছেদ করছে কিউ বিন্দুতে। এরপর কি করা হলো, ত্রিভুজ বিসিপি ও ত্রিভুজ সিডিআর এর পরিবৃত্তদ্বয় টি বিন্দু ছেদ করে। ত্রিভুজ বিসিডি এর পরিবৃত্ত
আর ত্রিভুজ, আচ্ছা এটা ভুল, এটা কি হলো, এটা আর বিন্দু করছে, তো সিডি আর বৃত্ত আর ত্রিভুজ বিসিপি এর পরিবৃত্ত। এরা ক্রস ফেজ করলো কোন বিন্দু, টি বিন্দুতে। তাহলে আমাদের কি বলেছে, প্রমাণ করি যে পিটি আর হচ্ছে সমবৃত্তস্থ, পিটি আর হচ্ছে সমবৃত্তস্থ। অর্থাৎ পিটি আর একই সরকে অবস্থিত। অঙ্কন করব কি, পি কমা টি টি কমা আর সি কমা টি। যুক্ত করলাম। এরপর দেখো তাহলে এখানে পাচ্ছি বিপিটিসি প্রমাণে, বিপিটিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে কি হবো, কোণ পিবিসি প্লাস কোণ পিটিসি সমান 180 ডিগ্রি। এক নম্বরে আবার দেখো সিবি দণ্ডায়মান এপি এর উপর, অতএব কি হবো, কোণ পিবিসি প্লাস কোণ এবিসি সমান 180 ডিগ্রি। এটা ডট ডট 2 নম্বর, 1 ও 2 তুলনা করে পাই কি পাচ্ছি, কোণ পিবিসি প্লাস কোণ পিটিসি সমান কোণ পিবিসি প্লাস কোণ এবিসি। কোণ পিবিসি কেটে যাচ্ছে, তাহলে কোণ পিটিসি সমান পাচ্ছি কোণ এবিসি। কোণ পিটিসি সমান কোণ এ বিসি। আর দেখো এবিসিডি বৃত্ত চতুর্ভুজ, তাহলে কি হবো, কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান 180 ডিগ্রি, বা কোণ এবিসি মানে কোণ পিটিসি, কোণ পিটিসি প্লাস কোণ এডিসি সমান 180 ডিগ্রি। আর দেখো সিডি দণ্ডায়মান হচ্ছে এ আর এর পর, সিডি এটা ডট 3 নম্বর দিই, সিডি এ আর এর উপর দণ্ডায়মান। অতএব কি হবো,
কোণ এডিসি প্লাস কোণ সিডিআর সমান 180 ডিগ্রি। এটা ডট দিয়ে 4 নম্বর, তো 3 ও 4 তুলনা করে পাই কোণ পিটিসি প্লাস কোণ এডিসি সমান কোণ এডিসি প্লাস কোণ পিটিআর। তাহলে এডিসি কেটে যাচ্ছে, তাহলে আমরা হচ্ছে কি যেটা কোণ সিডিআর, তাহলে কি হচ্ছে কোণ পিটিসি সমান কোণ সিডিআর। আবার দেখো যে ডিসিটিআর বৃত্ত সহিত চতুর্ভুজ, তার মানে কোণ সিডিআর প্লাস কোণ সিটিআর সমান 180 ডিগ্রি। সিডিআর মানে কোণ পিটিসি, তো কোণ পিটিসি প্লাস কোণ সিটিআর সমান 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণটি প্লাস এই কোণটি কি 180 ডিগ্রি। তাহলে কি লিখবো যে পিটিসি ও সিটিআর হলো দুটি সন্নিহিত কোণ, যাদের যোগফল 180 ডিগ্রি। অতএব পিটি ও টিআর একই সরলরেখায় অবস্থিত, অতএব পিটিআর হলো সমরেখ। এই জন্য ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে, তবে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট